গাজা সিটিতে অগ্রসরের চেষ্টা করা ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে একাধিক আক্রমণ এবং অতর্কিত হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড গাজা সিটির আল জেতুন পাড়ার দক্ষিণে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনী আইডিএফ এর মেরকাভা ট্যাঙ্ক এবং বেশ কয়েকটি সাঁজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরক যন্ত্র এবং ইয়াসিন 105 ও টিবিজি শেল ব্যবহার করা হয়। আল কাসাম আইডিএফ সৈন্যদের উপর হামলা, সাঁজোয়া যান ধ্বংস এবং মেশিনগান ও আরপিজি দিয়ে পদাতিক অবস্থান লক্ষ্য করে চালানো হামলার ফুটেজ প্রকাশ করেছে। গোষ্ঠীটি আবাসিক ভবনের ভেতরে আশ্রয় নিয়ে আইডিএফ বাহিনীর উপরও আক্রমণ চালিয়েছে। আল কাসাম ব্রিগেডের মতে আল মুসাল্লা এলাকায় একটি মেরকাভা ট্যাঙ্ক ইয়াসিন 105 সেল দিয়ে আঘাত করা হয়েছে। আরেকটি অভিযানে আল বারাসি এলাকায় আইডিএফ সৈন্যদের বিরুদ্ধে একটি বিস্তৃত আক্রমণ চালানো হয়। এই আক্রমণ চলাকালীন প্রতিরোধ যোদ্ধারা নিজেদের সুরক্ষায় একটি বাড়িতে অবস্থান করা একটি আইডিএফ ইউনিটকে টিবিজি শেল ব্যবহার করে হামলা চালিয়েছে এবং ভেতরে অবস্থানরত একটি স্নাইপারের উপর গুলি চালিয়েছে। এছাড়াও দুটি এপিসির নিয়ন্ত্রণ কেবিনের ভেতরে দুটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয় এবং একটি নেমার এপিসিতেও ইয়াসিন 105 সেল আঘাত করে। আইডিএফ পিছু হটলে আল কাসাম প্রতিরোধ যোদ্ধারা দখলদার সৈন্যদের আশ্রয়স্থল দুটি বাড়িতে তানদেম ও ইয়াসিন 105 প্রজেক্টাইল দিয়ে গুলি চালায়, ফলে আইডিএফ সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এর আগে আল কাসাম ব্রিগেড দক্ষিণ আল জৈতুনের 8 নম্বর স্ট্রিটেও ইয়াসিন 105 সেল সহ একটি মেরকাভা 4 ট্যাঙ্ক এবং একটি D9 বুলডোজার লক্ষ্য করে হামলা চালানোর খবর দিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী গাজা উপত্যকায় অবৈধভাবে পরিচালিত আইডিএফদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আবু আলী মুস্তাফা ব্রিগেডের সাথে সমন্বয় করে আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে তারা গাজার পূর্ব দিকে আইডিএফ সৈন্য এবং সামরিক যানবাহনের জমায়েতে মর্টার দিয়ে গুলি ছুঁড়েছে। আল কাসাম ব্রিগেডের সাথে যৌথভাবে আল কুদস ব্রিগেড খান ইউনিসের উত্তরে একটি দখলদার ইসরায়েলি সৈন্যদের স্থানকে লক্ষ্য করে ভারী মর্টার শেল ব্যবহার করে হামলা চালিয়েছে।